আমার সুখ দুঃখের লাউ গাছগুলোর কি অবস্থা তা জানতে চেয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন। তো চলুন আজ গিয়ে আমরা দেখে আসি যে আমাদের সুখ দুঃখের লাউ গাছের অবস্থা কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো অনেকেই জানতে চাচ্ছিলেন অনেক দিন যাবত যে আপু আপনার সুখ দুঃখের লাউ গাছগুলোর কি অবস্থা। বেশ কিছু তো আমিনা বুড়ি নষ্ট করে ফেলেছে, আবার আমিনা বুড়ি জন্মদিনে গ্যারেজে রেখেও অনেকগুলো লাউ গাছ মরে গেছে। তো বর্তমানে এখন কি অবস্থা? তো চলুন আজকের যে ভিডিওর বিষয়বস্তু থাকছে হচ্ছে আমার সুখ দুঃখের লাউ গাছের কী অবস্থা, আর লাউ গাছ যে পর্যায়ে এসেছে কিভাবে এসেছে তা নিয়ে আমি অন্য আরেকটি ভিডিও করব। একটি ভিডিও আমি অনেক বড় করতে চাচ্ছি না, কি যত্ন দিয়েছি, কি খাবার দিয়েছি ঘরে রেখে এই বেশ কয়েক সপ্তাহে, তা নিয়ে আমি অন্য আরেকটি ভিডিও করব। আজ চলুন আমি আপডেট দিচ্ছি আমার সুখ দুঃখের লাউ গাছ বর্তমানে কী অবস্থা। তো চলুন, আজ হচ্ছে মে মাসের 10 তারিখ, আর 10 তারিখে আমার সুখ দুঃখের লাউ গাছগুলোর কী অবস্থা তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে সেই গাছটি যা আমিনা বুড়ি পট থেকে ফেলে দিয়েছিল মাত্র 2টি পাতা হওয়ার পরপরই। এই যে নিচের দিকে পাতা দুটি দেখতে পাচ্ছেন, এই পাতা আর এই পাতা, এটি না কিন্তু ওই যে পাশেরটি, এই 2টি পাতা হওয়ার পরই আমিনা বুড়ি কিন্তু টপটি ধরে ফেলে দিয়েছিল। আমি এ পটে ট্রান্সফার করেছি, শুকর আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন গাছটি কত চমৎকার হয়েছে। এর সাথে আরও একটি জোড়া ছিল যা হচ্ছে একই রকম 2টি পাতার পর আমিনা বুড়ি ফেলে দিয়েছিল। তো সেই গাছটি আমি একজনকে গিফট করেছি, কারণ হচ্ছে আমাদের স্কুলের ওর এক ফ্রেন্ডের মা আমার কাছ থেকে চেয়েছে, তো তাকে দিয়েছি। এরপর এই যে দেখুন বাকি যে গাছগুলো আছে, আলহামদুলিল্লাহ লাউ গাছের অগ্রগতি সফলতা দেখে আমার এত বেশি আনন্দ লাগছে, ভাবলাম আপনাদের সাথে মে মাসের এই 10 তারিখটি শেয়ার না করলে আমার নিজেরই খারাপ লাগবে। এই যে দেখুন লাঠি দেওয়ার মতো হয়ে গেছে আমার গাছগুলো, এতটাই বড় হয়েছে। আমি এই যে ছোট গাছটি সামনে থেকে একটু সরাচ্ছি, এতে করে দেখতে পাবেন এই যে গাছগুলো, এই যে দেখুন যে কতটা বড় হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর নিশ্চয়ই মনে আছে যে আমার দুধের গ্যালনেও আমি বেশ কিছু গাছ দিয়েছিলাম। এই যে দেখুন এখানেও যে গাছগুলো লাঠি দিয়ে দাঁড় করাতে হয়েছে। এই যে দেখুন কতটা সতেজ, কতটা সবুজ আছে, আর ডোগাগুলো দেখুন কতটা শক্ত আছে এবং কতটা মজবুত হয়েছে। এই যে এরপর আমার আরও একটি দুধের গ্যালনে কিন্তু 2টি লাউয়ের গাছ আছে। এই গাছটি দেখুন, আর পাতাগুলো দেখুন, গাছের ডগাগুলো দেখুন, সবগুলো গাছ প্রায় 1G কাটিং করার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমরা 10 থেকে 12 পাতা হওয়ার পরপরই কিন্তু 1G কাটিং করি। তাহলে এই যে গুনে দেখুন, এই যে 1 পাতা, এই যে 1টি 2টি, এই যে 1টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, তার মানে আরও 2টি পাতা দিলেই আমরা 1G কাটিং করে ফেলতে পারবো। পাশের যে গাছটি একই অবস্থা। এই যে দেখুন মজার বিষয় হচ্ছে এখন এই ছোট্ট ছোট্ট গাছ থেকেই পাতা নিয়ে আমিনা বুড়িকে খাওয়াতে পারবো, কারণ নিচের এই পাতাগুলো ছাঁটাই করে দিতে হবে গাছটি উপরের দিকে আরও একটু মজবুত হওয়ার জন্য এবং দ্রুত বাড়ার জন্য। কারণ এখন যেহেতু মে মাসের 10 তারিখ, মে মাসের 20 থেকে 25 তারিখের ভেতর এই সবগুলো গাছ বাইরে চলে যাবে। তো ভাবলাম যে এখন এই গাছের অগ্রগতি বাড়াতে হবে, তাই নিচের পাতাগুলো কেটে ফেলতে হবে। কারণ হচ্ছে এতদিন কোনো খাদ্য তেমন দেইনি, একেবারে দেইনি তা না, যতটুকু প্রয়োজন ছিল তার থেকে কম দিয়েছি যেন অনেক বেশি বেড়ে না যায়। কারণ লাউ গাছ বেড়ে যাওয়ার কারণে আমার সাথে কি ঘটেছে তা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। যারা জানেন না এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি দিয়ে দিব যে ঘরেই 1G কাটিং করে আমাকে মাচা দিতে হয়েছে। তো এই গাছগুলো যদি তাই হতো আমার কিন্তু হাল বেহাল হয়ে যেত। তাই খাবার যতটা প্রয়োজন তার থেকে আমি কিছুটা কম দিয়েছি যেন অনেক বেশি না বাড়ে। তো এখন যেহেতু মে মাসের 10 তারিখ হয়ে গেছে, 15 থেকে 20 তারিখে বাইরে যাবে। এখন যদি হাত পা একটু ছাড়ে বা একটু বড় হয় কোনো সমস্যা নেই, তো এখন হচ্ছে খাদ্য দিতে পারবো। তাছাড়া এই যে ডগাগুলো দেখুন কত চমৎকার, আর উপরের দিকে বাড়ার জন্য নিচের এই কচি কচি পাতাগুলো আমি হয়তো বা
ভর্তা করে খাবো কিছু, আর আমেনার খিচুড়িতে দিব। আগামীকালকে থেকে শুরু করব নিচের পাতাগুলো আমেনার খিচুড়িতে দেয়া। একদিন খিচুড়ি করে ওকে 2 দিন খাওয়াই, তো নিচের 4 থেকে 5টি পাতা যদি দিয়ে দেই তাহলে মন্দ কি। এই হচ্ছে গাছটি, যা আমি সরিয়ে নিয়েছিলাম পেছনের গাছটি দেখার জন্য। এখন হচ্ছে আপনারা যে কথায় আছে না, বন্ধু দিল থামকে বেঠো, এখন হচ্ছে আপনারা দেখবেন যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আর যারা ভিডিওতে অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে নতুন দেখার জন্য আমি বলছি, এই সুখ দুঃখের লাউ গাছে আমার যে বাঁশ লাউ ছিল তার প্রথম যে লাউ, শিকড় আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় ফুল দিয়েছিল, এই যে কিছুক্ষণ আগেই চুপসে গেল। এই যে দেখুন যে আমার বাঁশ লাউয়ের কী অবস্থা, বাঁশের মতনই লম্বা হয়ে গেছে, ঘরে আমাকে মাচা দিতে বাধ্য করেছে। এই যে দেখুন আমি খুব চমৎকারভাবে মাচাটি সেট করেছি। যারা এই ভিডিওটি আজকে নতুন দেখছেন প্লিজ এই ভিডিওর নিচে লিঙ্কটি একবার ঘুরে দেখে আসবেন। আমি তাদের জন্য লিঙ্কটি রেখে দিব যে আমার বাঁশ লাউ গাছের 1G কাটিং এবং ঘরে পার্মানেন্ট ব্যবস্থা আমি কিভাবে করেছি। এই যে দেখুন বড় সড়ো একটি মাচা, আর লাউ গাছটি খুব চমৎকারভাবে কিন্তু বাড়ছে। এই যে নতুন পটে দেওয়ার পর গাছটি খুব চমৎকার বেড়েছে, তার প্রমাণ হচ্ছে গতকালকেই আমার এই লাউ গাছে ফুলটি ফুটেছিল, এই কিছুক্ষণ আগেই ফুলটি চুপসে গিয়েছে। আর এই যে দেখুন অজস্র ছেলে ফুল আসছে, কারণ এটা পুরোই হচ্ছে 1G ডাল। আমি কিন্তু 1G কাটিং করে এই মাচায় সেটেল করেছি। তারপর পরই এই যে দেখুন আমার 2G ডাল শুরু হয়ে গেছে। এই যে এখানে, তারপরে হচ্ছে এই যে এখানে, তারপরে এই যে দেখুন এই যে এখানে, প্রত্যেকটি প্রায় 5টি 2G ডাল শুরু হয়েছে 1G কাটিংয়ের পর। এখন 2Gতে যা আসবে তা হচ্ছে মেয়ে ফুল আসবে, মানে লাউ ধরবে। তো এই হচ্ছে ভাই আমার সুখ দুঃখের লাউ গাছের বর্তমান অবস্থা। তো নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমার বাঁশ লাউ কিন্তু 3টি চারা ছিল। একটি গ্যারেজে মরে গেছে ঠান্ডায়, আমেনার জন্মদিনে 1 রাতের জন্য রেখেছিলাম। আরেকটির এই হচ্ছে অগ্রগতি, আরেকটি তো আমেনা বুড়ি অলরেডি টেনে ছিঁড়ে ফেলেছে। তো সেই পারপোসে আমার কাছে আরও 2টি বাঁশ লাউয়ের বীজ ছিল, যা আমি আজ থেকে 4 দিন আগে লাগিয়েছি। এই যে লাউ ফ্যামিলিতে আরও একটি লাউ জায়গা পেল। এটি হচ্ছে এই সবুজ পরিবারের নতুন সদস্য। এই বাঁশ লাউটির বয়স হচ্ছে পুরোপুরি 4 দিন জার্মিনেট করার পর। জার্মিনেট করতে আমার সময় নিয়েছিল 3 দিন। তো 3 দিন আর 4 দিন, এই হচ্ছে 7 দিনের আমার বাঁশ লাউ গাছ। আরও একটি বীজ দিয়েছি, সেখান থেকেও গাছ উঠেছে। এই যে দেখুন আরও একটি গাছ কিন্তু বের হচ্ছে, এই যে। তো এখান দিয়ে একটি বের হচ্ছে, আর সারাদিন আমার যা কাজ, এই যে দেখুন বীজ দেওয়ার পর আমার তো শান্তি নেই। এই যে, তো এই যে বীজগুলো আমি দিয়েছি, তো এখান থেকেও গাছগুলো বের হচ্ছে। তো এখন যেহেতু মে মাসের 10 তারিখ, আমি জানি না যে এই গাছ বড় করে আমি লাউ খেতে পারবো কিনা। কিন্তু এই যে লাউ গাছগুলো, এই যে পরিবারের নতুন সদস্য, এই যে বাঁশ লাউ, এ থেকেও খেতে পারবো কিনা জানি না। তবে এই যে লাউ গাছগুলো, শুকরে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটি লাউ গাছ থেকে আল্লাহর যদি সহায় হন, আল্লাহর যদি হুকুম হয়, প্রত্যেকটি থেকেই আমার লাউ ধরবে। আমি অবশ্যই চেষ্টা করব যে মেথড আছে, যে টেকনিক আছে, তা আমি সব এই লাউ গাছে অ্যাপ্লাই করব, যেন প্রত্যেকটি লাউ গাছ থেকে আমি লাউ খেতে পারি। তো এই যে দেখুন কতটা সতেজ আছে আমার এই সবুজ পরিবারের লাউ গাছগুলো, আর পাতাগুলোও দেখুন কত দারুণভাবে বেড়ে গেছে। এই যে গায়ে পড়া এই ভ্যাসভুস দেখে বুঝতেই পাচ্ছেন মে মাসের 10 তারিখেও অবস্থা কি। ঠান্ডা, বাহিরের অবস্থা খুবই 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 জঘন্য। আমি বেশ কিছুটা গাছ সিম গাছ দিয়েছি বাহিরে, একেবারে সিলভার হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি আর ঠান্ডায়। তো কিভাবে বলুন যে গাছগুলো বাহিরে দেই, ঘরেই মাচা চলছে। তাছাড়া এত বেশি টায়ার্ড আজকে, গত 2 দিন যাবৎ শরীরটাও খুব একটি ভালো যাচ্ছে না। তারপরেও এইসব কাজ, কারণ হচ্ছে মেইন গার্ডেনিং শুরু হয়ে গেছে গার্ডেনে, সেখানে হচ্ছে মাটি কোপানো। কারণ আমার ধনিয়া পাতাগুলি তুলে
সেখানে মাটি কুপিয়ে নতুন কম্পোস্ট দিয়ে সেখানে আমি লাল শাকের বীজ দিয়েছি, যার একটি ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। তো এত 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 বেশি আমার মাটি কোপাতে হচ্ছে গার্ডেনের ভিতরে এবং বাইরে যে প্লাম গাছ সেখানে সমস্ত শোল্ডার ব্যথা করছে, এবং আমার হাতের যে নার্ভ সেই নার্ভগুলো অলমোস্ট এমনিতেই আমিনা বুড়ি যখন পেটে ছিল আমার কার্পল টার্নের কারণে নার্ভ ড্যামেজ হয়েছে, যা রিটার্ন আসতে 4 থেকে 4.5 বছর লাগবে। তো হাতের কন্ডিশন ইটস রিয়েলি ব্যাড। তো এই নিয়ে আমাকে মাটি কোপাতে হচ্ছে, খুবই খারাপ লাগছে, শরীরের অবস্থা ভীষণ খারাপ, যা আসলে বলেও বোঝানো যাবে না। তার উপর আমি প্রায় শুরুতেই 20টি কম্পোস্ট আজাদ কিনে দিয়েছিল, যা 50 লিটারের করে 200 লিটার 2000 কারণ 50 লিটার করে প্রায় 1/2 টন কম্পোস্ট, এইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া, একা একা টেনে শোল্ডার, হাত দুটি কার্পল টানেল যা বলে আর কি, এই দুটি হাতের উপর এত প্রেশার পড়ছে। তাছাড়া রান্না বান্না, আমেনা বুড়ি, আমানের দেখাশোনা সব মিলিয়ে আমি একেবারেই কেন যেন টায়ার্ড হয়ে পড়েছি এই গার্ডেনিংয়ের শুরুতেই। প্লিজ আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি ঠিক থাকি, আমার এবছরে গার্ডেনিং যেন খুব ভালো হয়, কারণ আল্লাহর কাছে আমি চেয়ে নিয়ে এসেছি যেন এবছর আমার গার্ডেনটিতে ফুল ফল দুটোই সমানে হাসে এবং খেলে। কারণ গত 1 থেকে 1.5 বছর আমার গার্ডেনে কোনো সবুজের ছায়া ছিল না, কোনো ফুল ফল ছিল না কোনো একটি কারণে। তো আল্লাহর কাছে এটাই আমার চাওয়া ছিল যে আল্লাহ পাক তুমি আমাকে এই বছর আবারও আমার ঘরটিকে ফুলে ফলে ভরিয়ে তুলতে প্লিজ সাহায্য করো। তো আপনাদেরও সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যেন আমার এই সবুজ পরিবার নিয়ে আমি সামনে আগাতে পারি, আর আমি যা জানি আপনাদেরকে জানাতে পারি, শেখাতে পারি, এবং যারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ তাদের কাছ থেকে আমি নিজেও যেন কিছু শিখতে পারি। আজকের এই ব্লগে বিদায় নিচ্ছি। কিভাবে এই লাউ গাছগুলোকে এত বড় সড়ো করলাম তার ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।